আমাকে জানানো হলো যে বিডিআর দরবার হলে গোলাগুলি হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার গাড়ি পাশেই ছিল, আমি গাড়িতে উঠে দ্রুত আমি ধানমন্ডি ক্যাম্পে চলে আসি, ধানমন্ডি ফিজিক্যাল ট্রেনিং ক্যাম্পে। সেখান থেকে আমি 7টা AK-47 ড্র করি, প্রায় 2000 রাউন্ড নিই, আমার সাথে আরও 7 জনকে সঙ্গে নিয়ে নিই। আমি 10টার ভিতরে পৌঁছে যাই 4 নম্বর গেটের কাছে, এখানে জাপান ফ্রেন্ডশিপ ঠিক হসপিটালের উল্টা দিকে আমি যে ওখানে অবস্থান নিই। তখনও গেটে কিন্তু 2 থেকে 3 জন সৈনিক পাহারা দিচ্ছিল, 1টা-2টা গুলি আসছিল। এর ভিতরে আমি এডিজি কর্নেল রেজানুরকে জানালাম, ডিজি হাসান মাহমুদকে জানালাম। আপনি জানেন এই হাসান মাহমুদ পরবর্তী যে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয়, এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানায়, MS ছিল, সে জিওসি ছিল। যে এরা কী করলো, আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না। তা আমি জিজ্ঞাসা করলাম, স্যার আমরা এখানে অফিসারদের তো মেরে ফেলতেছে, আমাদের কাছে আসতে গুলি শুরু হয়েছে। বলে যে না তুমি ভিতরে ঢুকবে না, আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমুনা ভবনে, উনি বলছে কেউ গোলাগুলি করবে না, উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত।